VAT 6.3 এই ডকুমেন্টে মিসিং। যেহেতু গাড়ির সঙ্গে আমি সংযুক্ত না এই ব্যবসায়, আমি হচ্ছে ফলের সাথে আমার সাথে তার তো যেহেতু সে আমার পার্টনার, সেই ক্ষেত্রে আমি এখানে আসছি। আমাকে সে বলছে যে 10 দিনের ভিতরে আমি চলে আসার পরে এই গাড়ির কাগজপত্র যদি আমি দেখাই দিলাম, যেহেতু আমার আছে, তার হচ্ছে সেই সাতটা যদি সে রিপোর্ট করছে, হ্যাঁ, এবং তার কাছে কাগজপাতি অবশ্যই তার 100% কাগজপাতি আছে। যদি না থাকতো, এটা যদি অবৈধ গাড়ি থাকতো 2 বছর ফেলে রাখতো। কিসের পার্টনার? ফলের না গাড়ি? ফলের ফল ব্যবসায়ী। আমি আছে সিয়ান এন্টারপ্রাইজ, আর উনি আর হচ্ছে আপনার সাব এন্টারপ্রাইজ, আমাদের দুজন একসাথে যৌথ ফলের ব্যবসা। এখানে আমরা এখন পর্যন্ত 77টা মোটরসাইকেল দেখেছি। এগুলোর অরিজিন ইউএসএ থেকে ইম্পোর্ট করা। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে এদের কিছু VAT 6.3 এই ডকুমেন্টে মিসিং, এরা এটা শো করতে পারেনি। সো এটা শো করতে না পারলে ওনারশিপের ট্রান্সফার করা কিন্তু পসিবল না। সো লিগাল ট্রান্সফার অফ ওনারশিপ যদি না থাকে, তাহলে এগুলো কিন্তু সেল করার কোনো সুযোগ নেই। এই জন্যই আমরা এখানে এই অভিযোগে আমরা এখানে আর এসেছি আর কি। কি নাম তার? সাবু। হ্যাঁ, সাবু ভাই। তিনি এই মুহূর্তে তাদের তথ্য মতে যে তারা এখন হসপিটালে আছেন, হসপিটালে তার নাকি অপারেশন হয়েছে। তো তারা 10 দিন সময় চেয়েছে, আমরা ওই 10 days টাইম দিই। এখানে যে বাইকগুলো আছে কিনা এবং এগুলো যেন কোনোভাবে হস্তান্তর না হয়, এই বিষয়ে আমরা নজরদারি করব। আর যে গ্যারাজ যেটা আছে সেটাও আমরা সিলগালা করে দিয়ে যাব। এই মুহূর্তে এখানে কেউ প্রবেশ করবে না। আর এটাও আমরা টেপ দিয়ে কর্ডন অফ করে দিয়ে যাব। স্পর্শ করবে বা কেউ নিয়ে যাবে বা কেউ বিষয়ে কেউ আগ্রহ প্রকাশ করবে, আমাদের অগোচরে যেন কেউ এইগুলো স্থানান্তর না হয়, এই বিষয়ে আর কি আমরা সতর্ক থাকবো। আমাদের